নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। গতকাল এত হনুমান এসেছিল, দেখুন না, আম গাছটার মধ্যে ঝাঁপ খেয়ে খেয়ে গাছের সব ডগাগুলো নুঙিয়ে দিয়েছে। এমনিতেই মুকুলে ভরে গেছে গাছটা, দেখুন। চলুন, আজ সকালে রেসিপি পান্তা ভাত। গতকালের ভাত একটু বেঁচে গিয়েছিল, তো সকালবেলা আরোহীর বাবা আর আমি দুজনে নিয়ে বসে গেছি চপ আলু সিদ্ধ মাখা আর সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ। দারুণ খাবার, সকালের টিফিনটা জমে যাবে। চলুন, আজকে তাড়াতাড়ি স্নান টান সেরে পুজোয় বসে গেছি। আরোহী স্কুলে চলে গেছে। তো আজকের দেখলাম কয়েকটা টগর ফুল হয়েছে, দেখুন। একটু গরম পড়তেই টগর ফুল ফুটছে। আর সাদা ফুল না হলে ভগবানের পুজো করে যেন ঠিক তুষ্টি হয় না। আর এই জবা ফুলটা দেখুন, 10টা পাপড়ি হয়েছে এই জবা ফুলটার, তাই সেটা মায়ের পায়ে দিয়েছি। একসাথে মানে জোড়া জবা হয়ে গেছে আর কি। আজকে দুপুরের রান্না ছিল এই যে ডিমের ঝাল, আর ওই খাইনি, একটু রেখে গেছে। দুপুরে এসে মুড়ি খাবে, কারণ ওর দুপুরেই ছুটি হয়ে যাচ্ছে। যতটা খেয়ে গেছে গেছে, আবার একটু রেখে গেছে। আর আমি বানিয়েছি যে ঢ্যাঁড়সের চচ্চড়ি, আর আমার জন্য একটু মাছের ঝাল। তো ছোট ছোট ঢ্যাঁড়স বলে গোটা গোটাই রান্না করেছিলাম। দেখুন, একদম নরম হয়ে গলে গেছে ঢ্যাঁড়সগুলো, একদম কচি। সেদিনকেও ভাতে দিয়েছিলাম আর এখনও ছিল, তো একটু ভাজবো ভাবলাম। আর ওর বাবা বললো না, একটু চচ্চড়ি বানিয়ে নাও। তাই গোটা কয়েক ঢ্যাঁড়স, একটু আলু আর একটু লাল আলু একসাথে দিয়ে, আর বেগুন তো দিতেই হবে চচ্চড়িতে, দিয়ে বানিয়ে নিয়েছি। দারুণ টেস্ট হয়েছে। আজকে খাওয়া দাওয়ার পরে একটা সবথেকে বড় কাজ করব, বিছানার মধ্যে কম্বলগুলো যেন লটর পটর করছে, দেখুন না, বড্ড পায়ে হাতে লাগছে। আর বিছানাটা যেন গাবড়ে পড়ে আছে। তো আজকে ঠিক করেছি, এবছরে তেমন একটা শীতই তো পড়লো না, আর আমিও তেমন 15 দিন ছিলাম না। তো এই গোটা শীতটায় যেই কম্বলটা গায়ে দেওয়া হয়েছে, সেটা বলি আর কাচবো না এবছরে, পরের বছর কাচবো। তেমন একটা নোংরাই হয়নি। আর বড় কম্বলটা তো সেই প্রথম দেখে আলমারির মধ্যেই রয়ে গেল, তাকে আর বার করতেও হয়নি। তো সেই জন্য সেটা যেমন বার করেছিলাম আবার তেমনই এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর একটা যেটা ছোট, সেটা গায়ে দিয়েছি, তেমন একটা নোংরা হয়নি। তো এবছরের জন্য ভাবলাম আর কাচাকুচির দরকার নেই, সামনে বছর দেখা যাবে। তো একটু রোদ খাইয়ে রেখেছিলাম, তো ওটাও তুলে দিচ্ছি। ভাবছি একটু সেন্ট দিয়ে দিই, বলুন। আর এই ব্ল্যাঙ্কেটটা ছাড়াও আরও একটু এর মধ্যে দেখছি বেশ জায়গা আছে, কিছু রাখা যাবে। তো তাই ভাবলাম একটা বালিশও এর মধ্যে দিয়ে দিই। আর একটু সেন্ট তো দিয়ে দিলাম। এবার লাগেজটা বন্ধ করে দেবো। লাগেজটা না খুব বড়, জানেন। তখন বৃন্দাবনে যাওয়ার সময় আরুইর বাবা কিনেছিল। তো কয়েক বছর হয়েই গেল, এমনইভাবে পড়ে আছে। তা ফাঁকা ছিল বলেই আমি বললাম আলমারিতে এগুলো না রেখে, বছরে একবার বের হবে তো, তাই এই লাগেজটার মধ্যে এগুলো রাখি, ভালো না? তো এই প্লাস্টিকটাই চাপা দেওয়া ছিল, নাহলে তো নোংরা হয়ে যাবে, ভালো জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাই প্লাস্টিকটা বাইরে থেকে একটু ঝেড়ে নিয়ে আসলাম। একদম ধুলো পড়ে গিয়েছিল। বিছানার তলায় থাকলে কি হবে, ধুলো তো ঘরের মধ্যে প্রচুর ঢোকে, তাই না? তো একটু ঝেড়ে পুছে নিয়ে আবার এই প্লাস্টিকটার মধ্যে ঢুকিয়ে, আর এটা আবার বিছানার তলায় রেখে দিই। চলুন, দুটো ব্ল্যাঙ্কেট ঢোকানোর পরে কিন্তু এটা বেশ ভারী হয়ে গেছে। বাইরে এসে দেখি আরোই ড্রয়িং করছে, রাধাকৃষ্ণ আঁকছে। এই যে সামনে রবিবার ওর আবার ড্রয়িং পরীক্ষা আছে, তো এটাই চয়েস করেছে রাধাকৃষ্ণ আঁকবে। কৃষ্ণর এখনও চোখ নাক মুখ কিছুই আঁকেনি, ও নিজে নিজেই সিমেন্টে চক দিয়ে প্র্যাকটিস করছে। তারপরে খাতায় আঁকবে না দেখে দেখে, তো করুক। চলুন, আপনারা আমার সাথে এক জায়গায় যাবেন। এই দেখুন, এটা কলা গাছ ঠিকই, এটা কি কলা বলুন তো? এটা হচ্ছে কলা। আর এই কলা গাছেরই মোচা আমি নিয়ে আসলাম দুটো বাড়িতে। আজকে বুধবার, মোচা খাওয়া যাবে। তো মোচার ডালনা করতে গেলে তো লাগবে বেগুন। তো সেই বেগুন আমি তো গতকাল মাকে তুলে দিয়ে দিয়েছি, মানে মা তুলে নিয়ে চলে গেছে, আমার একটু মাথায় ছিল না। তাই গাছে বাদবাকি যে কটা ছিল সে কটা এইভাবে ছিঁড়তে হচ্ছে। এত মায়া লাগছে কি বলবো। নিজের হাতেই চাষ করা বেগুন গাছটা এত সুন্দর করেছিলাম, আমি নিজেই তুলতাম না, খেতাম না। এই কয়েকদিন হলো সবেমাত্র একটা আধটা তুলে তুলে খাচ্ছি। আর আজকে যেন ইচ্ছা মতো বেগুনগুলো ছেঁড়া হচ্ছে গাছ থেকে। কি যে কষ্ট হচ্ছে। লাস্টে আমি না ছিঁড়ে পিকুকেই ছিঁড়তে দিয়েছি। পিকুর আবার হাতে কাঁটা ফুটে গেল দেখুন ছিঁড়তে গিয়ে, তাও ছাড়লো না, জানেন, বেগুনটাকে ছিঁড়েই ছাড়লো। এত মায়া লাগছে আমার, মানে নিজের গাছের তো, যেন মনে হচ্ছে ছিল ছিল, না খেতাম না খেতাম পেকে যেত। কিন্তু কি করব, দেখুন এই যে এতগুলো বেগুন তুলে নিয়ে চলে আসলো আজকে ডালনা হবে বলে। উফ, এতগুলোর বেশি মা কালকে তুলেছে, আবার আজকে এতগুলো।
কি যে মায়া হচ্ছে। আর বেগুনগুলো দেখুন কি নরম, একদম থুকথুক করছে। গতকাল পাকা পাকাগুলো মা তো তুলে নিয়ে চলে গেছে। মা বকাও দিয়ে গেছে আমাকে যে এত গাছে পেকে যাচ্ছে বেগুনগুলো তুলছিস না কেন। কিন্তু সত্যি বলছি এত মায়া লাগে না, নিজে হাতে চাষ করা গাছে ফল হয়েছে, ফলগুলো মনে হচ্ছে পেকে পেকে পচে যাক গাছে, কিন্তু তুলবো না, কিন্তু তুলতেই হলো। দেখুন যাক, বেগুনগুলো শেষমেশ তো কেটেই ফেললাম, আর মায়া করে লাভ নেই। এই দেখুন বেগুনগুলো আবার জলে দিয়ে দিয়েছি। জানেন বেগুন নাকি জলে না দিলে আঁটকুড়ি হয়, এটা আমার পিসি বলে। কি জানি এটা সত্যি কি না, কিন্তু আমার মায়েরা বলতো বেগুন জলে না দিলে কালো হয়ে যায়। চলুন, এই যে মোচাটাও এরকম সুন্দর করে কেটে ফেলেছি। পিকু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিল আর আমি কেটে নিয়েছি। এবারে মোচাটা কিভাবে বানাবো সেটাই দেখার বিষয়। আজকে বানাবো মোচা চিংড়ি, মানে এই মোচার মধ্যে চিংড়ি মাছ দেব। মোচা তো এমনি অনেকবারই শুধু বানিয়েছি, নিরামিষেও বানিয়েছি, আর আঁশ করেও বানিয়েছি, আর সাথে একটু আচার আর কাঁচা পেঁয়াজ দিয়ে তো মোচার ডালনা দারুণ লাগে। কিন্তু আজকে বানাবো মোচা দিয়ে চিংড়ি, এটা আমি প্রথমেই বানাচ্ছি। তো একটু আলুটা ভাজা ভাজা হয়ে যেতেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর চিংড়ি বা মোচার পেঁয়াজ একটু গুঁড়ো গুঁড়ো করেই কাটলে ভালো লাগে দেখতে। তারপরে এই বেগুনগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসতেই, তারপরে বেগুনটা ভাজা ভাজা হয়ে আসতেই এই দেখুন মোচাটা তুলে দিয়েছি। কতটা হয়েছে দেখুন মোচাটা, তবে এটা এতটা থাকবে না, আস্তে আস্তে কমে যাবে। চলুন একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর নামিয়ে রেখেছি গামলার মধ্যে। এবারে কি করব, মশলাটা কষবো। তার আগে কিন্তু আমি ভাবলাম চিংড়ির মাছটা তো ভাজা হয়নি, চলুন চিংড়ি মাছটাকে ভেজে নিই। একটু না ভাজলে হয় বলুন, যতই নরম মাছ হোক একটু ভেজে নিতেই হয়। তো চিংড়ি মাছটা আগে ভেজে নিয়ে আবার ওই ডালনা যেটা রেখেছি ওটার মধ্যে তুলে রাখবো, মোচাটার মধ্যে। ওটা ভাজা খুব একটা সুন্দর করে হলো না জানেন, অনেকটা তো, তাই একটু হালকা হালকা জল বেরিয়েছে। তো তাই নেড়ে চেড়ে একটু তুলে রেখে দিয়েছি, কারণ খুব একটা খটখটে করে ভাজতে পারলাম না মোচাটা। অল্প মোচা হলে কিন্তু খুব সুন্দর খটখটে করে ভাজা যায়, কিন্তু এটা হলো না। অনেকটাই পরিমাণে বেগুন ছিল আর অনেকটাই মোচা, বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। তাও আমি নুন দিইনি জানেন। তো চলুন, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন দিয়ে মশলাটা সুন্দর করে কষাতে হবে। এই যে একটু পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা তো অবশ্যই দিতে হবে, যেহেতু এটা ডালনা। আপনি এখনও দিয়ে দিতে পারেন এবং পরেও হয়ে যাওয়ার পরে মানে তরকারিটা সম্বরার সময় দিতে পারেন। চলুন একটু লঙ্কা, হলুদ, একটু চিনি, নুন সব কিছু দিয়ে আর আদা রসুন দিয়ে কড়া পাক করে কষিয়ে নিলাম। এবার মোচাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে জল ঢেলে দিলাম। তারপরেই একটু ওপর থেকে গরম মশলা আর এই যে ঘি ছড়িয়ে পুরো রান্নাটা কমপ্লিট করে নিলাম মোচা চিংড়ি। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, টাটা।